আমি মনে করছিলাম বিএনপির নেতাগুলো তাদের পুরনো ইতিহাস ভুলে গেছে। না, ভুলে নাই। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রামগতির যারা ইনভলভ কমলনগরের যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার চেয়ারম্যান ভাইরা বিএনপির অফিসে পর্যন্ত গেছেন। আমার বিএনপির প্রেসিডেন্টকে অফিস থেকে নামাইয়া সেক্রেটারিকে ধাক্কায় রিক্সা তুলে দিচ্ছেন। অতুদেলা তার ভোটে দাঁড়াইছে, ধাক্কায় বাড়িতে পড়াই দিচ্ছেন। আমার আলী ডাক্তারে পিটাইতে পিটাইতে কেন্দ্র থেকে বাইর করছেন। আমার অসংখ্য নেতা কর্মী বাজারে উঠছে, কান ধরছে, বাজারে উঠছিস কেন? মনে করছেন ভুলে গেছি? সময়ের জন্য অপেক্ষা করতেছি। আশরাফুদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না। ৯,০০০-এর উপর কমলনগরে মামলার আসামি, রামগতিতে ৪,৫০০ মামলার আসামি। এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই। এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে, ছাত্র দলের ছেলে। এই সামনে হুমায়ুনকে জেলখানায় নিয়ে মেরে ফেলছে। আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে, পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে। বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে, রামগতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মারা গেছে। একটা মামলা হয় নাই এখনো। ভেবে নিছেন কিছু লোককে ম্যানেজ করবেন, ওসি সাহেবকে ম্যানেজ করবেন, প্রশাসনকে ম্যানেজ করবেন, আমাদেরকে একটু ঘুষ-টুস দিবেন, আমাদের নেতাদেরকে একটু ঘুষ-টুস দিয়ে এই যে নৌকি মারতেছেন। ভালো আছেন, সাবধানে থাকেন, ভালো থাকেন। আমরা যেহেতু নেতা বলছে বৈষম্যবিহীন, প্রতিহিংসাবিহীন, আমার নেতা বলছে বিজয়ী আর বিজিত একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না। যে পরাজিত হয়েছে, পরাজিত কে? আওয়ামী লীগ। জয়লাভ করছে কে? আমরা জামাত, আমরা যারা এই আন্দোলন করেছি। বলছে একসাথে থাকতে হবে। কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে? যে আমার লোকের পিটাইছে সে থাকবে? যে আমার থেকে ভূত নিয়ে গেছে সে থাকবে? যে আমার সুজন ডাক্তারের পিটতে পিটতে রাস্তায় নিয়ে গেছে সে থাকবে? যে আমাকে আসেন, এই যে আমার ভাই দেখেন প্যারালাইজ, উঠতে পারে না, আপনারা চিনেন না? কি নাম? সাব্বির মিয়ার গর্জনে মাইক কাঁপছে না? এই তোরাবগঞ্জে কুবাইছে একটা দুটা না, 20টা কোপ। এই আমার প্রেসিডেন্ট যে কাদের, আব্দুল কাদের, মৃত্যু মুখে মেজরকে দিয়ে, বিডিআর এর মেজরকে দিয়ে আমি তোরাবগঞ্জ থেকে বাইর করছি। সবাই মনে করে বিএনপির লোকেরা নিজান সাহেব ভুলে গেছে। আরে আপনারা ভুলে যাবেন, নিজান সাহেব ভুলে না।